ঘটনাটা রাত্রিবেলা আমি তো থাকি না, আমি তো কালকে 4টা-5টার দিকে বাড়িতে গেছি, এখানে নিমন্ত্রণ, ওইখানে গেছি আমি। তো আমি সপ্তাহ ঘটনা জানি, আমি সকালে সপ্তাহ ঘটনা শুনছি এখানে ট্র্যাক শিখছে আমাদেরই একটা ড্রাইভার ধনঞ্জয় দেব, এর চাক্কু দিয়ে রাত্রিবেলা 11টার সময় ডিজে মাথাতে বিয়ে টিপ দিয়ে যাইতুল ইসলাম ডিজে মাথাতে আটকে চাক্কুটা পুষ মাসতে দূরে অল্পতে ছেলেটা বাচ্চা, যদি দূরে লাগতো ছেলেটা মেরে গেল, অল্পতে ছেলেটা বাচ্চা। সকালে আমি সপ্তাহ দেখছি দেখা তখন আমি থানাতে ফোন করছি, থানাতে ফোন করার থানাওয়ালা গেছে, ঠিক আছে আমি দেখতেছি গিয়ে এরপরে থানাওয়ালা ফোন আইছে না। তারপরে দিয়ে আমরা পশ্চিম থানাতে জানানোর পরে একটা পেট্রোলিং পার্টি গিয়া ওই যখন শঙ্করদের ধরছে তখন পেট্রোলিং পার্টিকে শঙ্করদে আনছে আনি পশ্চিম থানাতে, তারপর তো পশ্চিম থানা থেকে এইদিনগর থানা পাঠাইছে, এরপর তো এইদিনগর থানার থেকে এই যে কিছুক্ষণ আগে পুলিশ ঘটনা হয়েছে কালকে রাত্রে পুলিশ এসে। এই যে ঘটনাটা কি কারণে এরকম করার কারণ? মূল উদ্দেশ্য হয়েছে তারা যে ডাক্স গাঁজা টাজা ব্যস্ত ওই বেচাটা নাগরদোলা বদ্ধ হয়েছে, আর নাগরদোলার থেকে তারা একটা টাকা তুলতো, যেই টাকাটা তারা বদ্ধ হয়েছে, এই কারণেই তারা মূল অ্যাকশন হয়েছে। তারা ফান্ডটা নষ্ট হয়েছে, যেই ফান্ডটা শ্রমিকের একটা ফান্ড আসলো এই ফান্ডটা তারা নিত, নিয়ে সেটা তারা কেউ কিন্তু ব্যবসা নেই এখানে। রাজীব বণিক কন কিচ্ছু করে না, বাবুল ঘোষ কন কিচ্ছু করে না, আবু কন কিচ্ছু করে না, উত্তম সরকার চাকরি হেও আমার এখান থেকে এই ফান্ডের থেকে 10,000 টাকা নিছে আগে, ইটার হিসাব আমাদের দেয় না, আমরা প্রায় 2 বছরের হিসাব দেয় না। প্রত্যেক মাসে এখানে খরচ বাদ দেওয়া 15-20,000 টাকা থাকে, 30,000 টাকা থাকে, ওই টাকাটা ফ্রাক তারা নেয়। একটা গাড়ি এলে 5,000 দেওয়া লাগবো, ওই একটা গাড়ি এলে এমন হলে 10,000 দেওয়া লাগবো, মানে তারা যে কামাইটা আসতো রোজগারটা আসতো এটা বদ্ধ আছে, রোজগারটা বদ্ধ নেই, তারা এই অবস্থা হবে। এখন কি চাইতেছেন? আমরা সুষ্ঠু বিচার চাইতেছি। এটা কোন অফিস দিদা মাংস? এটা আমাদের বিএমএস এর শ্রমিকরা অফিস, এটা সব শ্রমিকরা থাকে। এই যে ফ্ল্যাক্সটা আছে মানে কি ফ্ল্যাক্স আছে, মানে কিসের নাম আছে? নামটা কি আছে? নামটা ওয়েস্ট বাদ্যিক চালক সঙ্গে যে শ্রমিকরা আছে গাড়িগুলি চালায় এখানে বসে, ক্যারাম আছে ক্যারাম খেলে, টিভি আছে টিভি দেখে, তারা মানে যখন মনে হলো আমার 2 ঘন্টা পরে নাম্বার ওই বমু তখন এখানে বসে। নমস্কার, আমি ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের জেলা সাধারণ সম্পাদক, আমার নাম আব্দুল হক। এই কিছুদিন ধরে আমরা এডিনগর থানার এফআইআর দিতে প্রায় 10-12টা হয়ে গেল। এসপির কাছে আমরা ডেপুটেশন দিয়ে গেছি, সেদিন এসে জানিয়ে গেছি মৌখিকভাবে। কালকে আমাদের একটা মর্মান্তিক এক শ্রমিকের আহত হয়েছে, 6টা সিলি লেগেছে। প্রশাসন আমাদের কাছে কোনো সাহায্য করে না, তাই আমরা আজকে ডিজির সাথে মিলিত হতে চলে যাচ্ছি। কি মানে কার কার নামে অভিযোগ রয়েছে আপনার? এখানে অভিযোগ হলো আচ্ছা, প্রথম হলো রাজীব বণিক, বাবুল ঘোষ, শঙ্কর দে, ডাকনামুর আবু, তারপর হয়েছে রাজু ঘোষ, তারপর হয়েছে আপনার উত্তম সরকার, মাধব, লিটন কর আর লিটন মুদক, তারপরে আছে আপনার অমল গুপ। এই 10-12 জনের যন্ত্রণা শ্রমিকরা এত অস্থির গাড়ি চালাতে পারছে না, তাই আমরা সব প্রশাসনের সবাই গেছি, আমরা দ্বারস্থ হয়েছি। এখন লাস্ট আমরা ডিজির কাছে যাচ্ছি, যদি ডিজি আমাদের এই সময়, আমরা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছি, না হলে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের আমরা কর্মবিরতি নেব আগামী 24 ঘন্টার পরে। আমরা এই 24 ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, আমরা ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের তরফ থেকে যত শ্রমিক আছে আমরা কর্মবিরতি নেব। কালকে যাকে মেরেছে উনি আপনাদের কি হয়? উনি আমাদের সাধারণ শ্রমিক, ওনার নাম ধনঞ্জয় দেব।